তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটা পিডব্লিউবি তে নতুন নিয়োগ 2026 পিডব্লিউবিডি। এখানে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ চলছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে পিডব্লিউবি তে আপনারা আবেদন করবেন, তো সেটা আজকে শুরু হতে চলেছে। তো ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দিলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়ে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ 13,112টি রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে। তো আর দেরি না করে আমার ভিডিওটি দেখেই আজই অ্যাপ্লাই করে দিন। রাজ্যের 23টি জেলা থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা মিস করবেন না। তো আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে, ওইখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। কারণ এরকম নতুন নতুন জবের ডিটেলসগুলি আমি সবার আগে ওইখানে দিয়ে থাকি। তো চলো ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি নোটিফিকেশনটি, পিডব্লিউবি ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2026 নোটিফিকেশনটি আউট হয়েছে। তো পিডব্লিউবি ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2026 এর ওভারভিউটি আপনারা দেখে নেন। এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতগুলি পদ রয়েছে এখানে, সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা যারা আবেদন করবেন, তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস না থাকলে তারা আবেদন করতে পারবে না, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। তারপরে সুপারভাইজার, এখানেও উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তারপরে রয়েছে পিয়ন, পিয়নের ক্ষেত্রে মাধ্যমিক এবং 8 পাস করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ক্লার্কের ক্ষেত্রে যারা সিম্পলি 10 পাস করে রেখেছেন তারাই আবেদন করতে পারবে। তারপরে এমটিএস, তাদেরকেও মাধ্যমিক পাস হতে হবে। তারপরে নার্স, এখানেও মাধ্যমিক পাস লাগবে। তারপরে লাইব্রেরিয়ান, এখানেও মাধ্যমিক পাস লাগবে এবং এখানে যারা মাধ্যমিকে 50% নাম্বার পেয়েছেন তারাই এখানে যোগ্য হবেন। তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে ক্যাশ ওয়ার্ক, ক্যাশ ওয়ার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে রয়েছে কি হেল্পার, হেল্পারের জন্য যারা ন্যূনতম 8 পাস করে রেখেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, ন্যূনতম 8 পাস। তারপরে রয়েছে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে তোমরা যারা 10 পাস করে রেখেছেন তারা এখানে সুযোগ পাবেন। তারপরে রয়েছে ড্রাইভার, ড্রাইভারের ক্ষেত্রে যারা ন্যূনতম 10 পাস করে রেখেছেন তারা সুযোগ পাবেন এবং 10 পাসের সঙ্গে সঙ্গে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, দিলেই তারা এখানে ড্রাইভারের পদে আবেদন করার সুযোগ পাবেন। তারপর এখানে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, আপনাদের এখানে 3 বছরের অভিজ্ঞতা লাগবে, মানে 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স লাগবে ড্রাইভারের ক্ষেত্রে। তো এই হলো আপনাদের পদ, আমি আপনাদের সবগুলি পদ বুঝিয়ে দিলাম। আপনারা যেটাতে অ্যাপ্লাই করতে চান সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলি পদ রয়েছে এবং যেটাতে আপনারা যোগ্য হবেন সেটাতেই আপনারা আবেদন করে নিতে পারবেন। তারপরে কি রয়েছে অ্যাপ্লিকেশন মোড, অ্যাপ্লিকেশন মোডটি রয়েছে অনলাইন। তারপরে রয়েছে কি ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি এখানে রয়েছে 13,112টি শূন্যপদ। তারপরে রয়েছে হাউ ক্যান অ্যাপ্লাই, হাউ ক্যান অ্যাপ্লাইতে আপনারা এখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কি জব লোকেশন, না অল ওভার ইন্ডিয়া এখানে আবেদন করতে পারবেন, মানে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে কি রয়েছে এজ লিমিট, এজ লিমিট আপনাদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়স যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কি স্যালারি, স্যালারি এখানে দিচ্ছে 18,500 থেকে 35,600 টাকা পর্যন্ত এখানে আপনারা স্যালারি পেতে পারেন। তারপরে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে টাচ করে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনগুলি চেক করে নিতে পারবেন এবং ওখানে গিয়ে অ্যাপ্লাইও করে নিতে পারবেন। না হলে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই করার লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা ওখানে গিয়েও অ্যাপ্লাই করে নিতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যারা SC ST OBC হয়ে থাকেন তাদের ক্ষেত্রে যে সরকারি অনুযায়ী যে ছাড়টি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পাবেন। ওবিসিদের ক্ষেত্রে এক্সট্রা 3 বছর ছাড় ও SC ST দের ক্ষেত্রে এক্সট্রা 5 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে আপনাদেরকে দেখিয়ে দিই কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে আসি জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পদের জন্য 1250টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য 1185টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর স্টেনোগ্রাফার, এই পদের জন্য 860টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে কি সুপারভাইজার, সুপারভাইজারের ক্ষেত্রে 975টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে ক্লার্ক, ক্লার্কের ক্ষেত্রে 1200টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে পিয়ন, পিয়নের ক্ষেত্রে 1000টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর MTS এর ক্ষেত্রে 1100টি
ভ্যাকেন্সি রয়েছে, নার্সের ক্ষেত্রে 740টি ভ্যাকেন্সি রয়েছে, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 420টি ভ্যাকেন্সি রয়েছে, কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 980টি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাশ ওয়ার্কারের ক্ষেত্রে 610টি ভ্যাকেন্সি রয়েছে, হেল্পারের ক্ষেত্রে 890টি ভ্যাকেন্সি রয়েছে, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে 1100টি ভ্যাকেন্সি রয়েছে এবং ড্রাইভারের ক্ষেত্রে 802 ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 13,112টি ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা দেখে নিলেন যে কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো আপনারা ভালো করে এখানে দেখে নেবেন। তারপরে আসি এজ লিমিট। মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 45 বছরের মধ্যে হতে হবে। তারপর আছে সিলেকশন প্রসেস। এখানে আপনাদের সিলেকশন প্রসেসটি কি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনাদের রিটেন এক্সাম হবে, তারপর আপনাদের টাইপিং টেস্ট হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট হবে, তারপরে আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর আপনাদের মেরিট লিস্টে নাম বেরোবে। তারপর মেরিট লিস্টে নাম বেরোনোর পর একটি ফাইনাল ইন্টারভিউ হবে। সেই ফাইনাল ইন্টারভিউর পরেই আপনারা এখানে জয়েন হয়ে যেতে পারবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিটি এখানে হচ্ছে নো ফিস, মানে এখানে আপনারা বিনামূল্যেই আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনাদের কি রয়েছে দেখিয়ে দিই। না, ক্যান্ডিডেট শুড বি হ্যাভ পাসেড ন্যূনতম 8 পাস, 10 পাস, 12 পাস ও গ্র্যাজুয়েট, এবং যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে হলেই হবে, মানে ওটি ন্যূনতম এখানে 8 পাস লাগবে। তারপরে রয়েছে কি পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 এর এক্সাম প্যাটার্ন। এখানে কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এখানে কি রয়েছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে 20টি কোশ্চেন থাকবে এবং 20 মার্কের থাকবে। তারপরে রয়েছে রিজনিং অ্যাবিলিটি। এখানে 20টি কোশ্চেন থাকবে, 20 মার্কের জন্য থাকবে। তারপরে কি রয়েছে অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন 20 মার্কের থাকবে। তারপরে রয়েছে টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্ট থেকে 40টা কোশ্চেন 40 মার্কের থাকবে। টোটাল এখানে 100টা কোশ্চেন 100 মার্কের থাকবে এবং টাইম দেওয়া হবে আপনাদেরকে 2 ঘন্টা। তারপরে কি রয়েছে হাউ টু অ্যাপ্লাই পিডব্লিউবি রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন রয়েছে বা সেটা আপনারা যদি দেখতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপটি আপনারা করবেন তার একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো। তো তার জন্য আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু, যদি আপনাদের ভিডিওটি দরকার হয়। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।